সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 মূলত সেই আইন যা আমাদেরকে বলে দেয় যদি আমাদের কোনো অধিকার ক্ষুণ্ণ হয় কিন্তু সরাসরি ক্ষতিপূরণ দিয়ে ন্যায্যতা পাওয়া সম্ভব নয়। মানে আপনার এমন একটা ক্ষতি হয়েছে যেই ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে আপনার যথাযথ মূল্য আপনি পাচ্ছেন না, তখন আদালত কিভাবে নির্দিষ্ট প্রতিকার দিতে পারে এই আইনে বলা আছে কখন আদালত আদেশ দেবে এবং চুক্তি বাস্তবায়ন নিষেধাজ্ঞা এ সকল ক্ষেত্রে আদালত এবং ঘোষণার ক্ষেত্রে আদালত কিভাবে প্রতিকার দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে কথা বলবো। সুতরাং আজকের ভিডিওতে আমরা কথা বলছি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর খুবই জনপ্রিয় 10টি গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে কথা বলবো। ধারা 5 এ বলেছে প্রসিকিউশন অফ প্রপার্টি মানে সম্পত্তি পুনরুদ্ধারের অধিকার। মূল কথা হচ্ছে যার বৈধ মালিকানা আছে সে আদালতের মাধ্যমে দখল ফেরত চাইতে পারে। যদি কেউ অবৈধভাবে সম্পত্তি দখল করে রাখে প্রকৃত মালিক মামলা করে নিজের দখল ফেরত নিতে পারবে, কিন্তু প্রকৃত জমির যিনি দখলে আছেন এবং যিনি প্রকৃত মালিক আছেন তিনি চাইলে সরাসরি তাকে গিয়ে বেদখল করতে পারবে না এবং মারধর করে তাকে উচ্ছেদ করতে পারবে না। কেউ যদি দখলে থাকে তাহলে প্রকৃত মালিক আদালতে গিয়ে প্রসিকিউশন অফ রিকভারি অফ প্রসিকিউশন প্রপার্টির একটি মামলা করে তাকে উচ্ছেদ করতে পারবে। ধরে নিন রফিকের জমি কামাল দখল করে রেখেছে, রফিক ধারা 5 অনুযায়ী মামলা করে দখল পুনরুদ্ধার করতে পারবে। সুতরাং আপনি যখন আপনার জমিতে কাউকে থাকতে দিবেন বা বাড়ি তুলতে দিবেন তখন আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন, কারণ এটা অনেক সময় একটা বড় ফ্যাসাদের সৃষ্টি করে। কাউকে একবার থাকতে দিলে সে আর সহজে সে জমি ছেড়ে যেতে চায় না। আপনি কিন্তু উপকারের জন্য দিয়েছেন কিন্তু সে পরবর্তীতে আপনার পিছন দিক থেকেই ছুরি মেরে দিবে। সুতরাং কাউকে আপনার জমিতে থাকতে দিলে আপনি ভেবে চিন্তে তারপরে থাকতে দিবেন এবং কিছু কন্ডিশন এবং টার্মের মাধ্যমে আপনি ওনাকে থাকতে দিলেও দিতে পারেন, সেটা আপনার এখতিয়ার। ধারা 6 বলেছে অবৈধ দখল থেকে সুরক্ষা প্রোটেকশন অফ প্রসিকিউশন। এক্ষেত্রে মূল কথা হচ্ছে যে যেই হোক না কেন যার বৈধ দখল আছে তাকে জোর করে উচ্ছেদ করা যাবে না। যদি কারো জমিতে কারো বৈধ দখল থাকে এবং অন্য কোনো পার্টি এসে ধরেন কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো সন্ত্রাসী বা আপনার বিপক্ষের দলীয় কেউ আপনাকে সেখান থেকে উচ্ছেদ করতে চায়, তারা যদি জোরপূর্বক আপনাকে উচ্ছেদ করতে চায় সেটা কখনোই সম্ভব না। মূলত যাই হোক না কেন যার বৈধ দখল আছে তাকে জোর করে উচ্ছেদ করা যাবে না। এমনকি মালিক নিজেও সে যদি সেই জমির মালিকও হয়ে থাকে তাহলেও সে নিজেও আদালতের আদেশ ছাড়া তাকে দখল থেকে উচ্ছেদ করতে পারবে না। উদাহরণ হিসেবে আমি বলি, ধরেন একজন ভাড়াটিয়াকে বাড়িওয়ালা জোর করে বের করে দিতে পারবেন না, কারণ যদি জোর করে ভাড়াটিয়াকে বের করে দিতে হয় তাহলে আদালতের আদেশ নিয়ে তাকে বের করে দিতে হবে। ধারা 9 বলেছে মুভেবল সম্পত্তির পুনরুদ্ধার রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি। যদি কোনো নির্দিষ্ট চলমান সম্পত্তি যেমন গহনা, বাড়ি, গাড়ি, কাগজপত্র কেউ বেআইনিভাবে নিয়ে গেল আসল মালিক তা ফেরত চাইতে পারে। আপনার গাড়ি বন্ধুকে দিলেন চালানোর জন্য, সে ফেরত না দিলে ধারা 9 অনুযায়ী আপনি মামলা করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি কারো কাছে আপনার কোনো মূল্যবান সম্পত্তিটি গচ্ছিত রাখলেন যে তোমার কাছে আমি এই জিনিসটা রাখলাম, তুমি আমাকে পরবর্তী সময়ে আমি যখন চাইবো তখন আমাকে দিয়ে দিও, কিন্তু সে কি করলো সে আপনার সেই সরলতাটার অপব্যবহার করলো, সে দখল করে ফেললো। সেই ক্ষেত্রে আপনি ধারা 9 মুভেবল সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন। ধারা 10 বলেছে নির্দিষ্ট কার্য সম্পাদন স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। যখন কোনো চুক্তি শুধু ক্ষতিপূরণে পূর্ণ করা সম্ভব না হলে আদালত আদেশ দিতে পারে যেন সেটি বাস্তবায়ন করা হয়। সুতরাং পূর্ণ একটি চুক্তি শুধু ক্ষতিপূরণে পূর্ণ করা সম্ভব না। আপনি এমন একটি ক্ষতি করেছেন যেটা আপনি ক্ষতিপূরণ দিয়ে তার ক্ষতিপূরণটা পূর্ণ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আদালতে আপনি আদেশ দিতে পারে যে সেটি বাস্তবায়ন করা হোক। ধরে নিন জমি বিক্রির একটি চুক্তি হয়েছে, বিক্রেতা বিক্রি করতে অস্বীকার করেছে, মানে আপনি চুক্তি করার পরে যিনি জমিটি বিক্রি করবে তিনি অস্বীকার করছে। আদালত বিক্রয় সম্পাদনের আদেশ দিতে পারে যে আপনি যেহেতু চুক্তি করেছেন তাহলে আপনি জমিটি বিক্রি করে দেন, আর আপনি জমিটি কেন বিক্রি করতে চাইতেছেন না সেটা আপনি আদালতকে বলুন। এটা আসলে ওনাদের এখতিয়ার। যখন এই সিচুয়েশনে পড়বেন তখন এই বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবেন। নির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে কোনো চুক্তি শুধু ক্ষতিপূরণের পূর্ণ করা সম্ভব না হলে আদালত আদেশ দিতে পারে যেন সেটি বাস্তবায়ন করা হয়। ধারা 12 বলেছে আংশিক কার্য সম্পাদন স্পেসিফিক পারফরম্যান্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। কোন চুক্তির পুরো অংশ বাস্তবায়ন সম্ভব না হলে আদালত আংশিক অংশ কার্যকর করতে পারে যদি তা ন্যায্য হয়। ধরে নিন চুক্তিতে 5 কাঠা জমি বিক্রির কথা ছিল কিন্তু 4 কাঠা তার দখলে আর 1 কাঠা তার দখলে নেই, সেক্ষেত্রে কি হবে আদালত সেই 4 কাঠার জন্য কার্যকর করতে পারবে। সুতরাং আংশিক কার্য সম্পাদন, আপনি একটি জমি কিনতে চেয়েছেন, আপনি চুক্তিতে লিখেছেন যে আপনি 5 কাঠা জমি কিনবেন, কিন্তু আপনি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দেখলেন যে তার নামে 5 কাঠা জমি রেজিস্ট্রি করা নেই, তার নামে 4 কাঠা জমি রেজিস্ট্রি করা আছে এবং 1 কাঠা জমি রেজিস্ট্রি করা নেই। সেই ক্ষেত্রে তার দখলে নেই, সেখানে তার কিছু করার নেই। সুতরাং আপনি আংশিক কার্য সম্পাদন করতে পারবেন, সে আদালত সেই 4 কাঠার জন্য কার্যকর করতে পারবে। আর এমন যদি হয়ে থাকে আপনি 5 কাঠার জন্য তাকে টাকা দিয়ে দিয়েছেন তাহলে আপনাকে সে 1 কাঠার জমির টাকা রিফান্ড করে দিবে। ধারা 14 বলেছে কোন চুক্তি নির্দিষ্টভাবে কার্যকর নয়। কিছু চুক্তি আদালত কার্যকর করে না, ব্যক্তিগত দক্ষতার কাজ বা যেখানে ক্ষতিপূরণই যথেষ্ট। ধরে নিন আপনি কাউকে গান গাওয়ার চুক্তি করলেন, সে না গাইলেও আদালত জোর করে গাইতে বাধ্য করতে পারবে না। কোন চুক্তি নির্দিষ্টভাবে কার্যকর নয়, ধারা 14 বলেছে কিছু কিছু চুক্তি আদালত কার্যকর করে না, ব্যক্তিগত দক্ষতার কাজ বা যেখানে ক্ষতিপূরণ যথেষ্ট সেখানে আদালত নির্দিষ্টভাবে কার্যকর করে না। আমি গান গাইতে পারি, আপনি আমাকে গান গাইতে বলতেছেন, আমি গান গাইবো না, আমি ইউটিউবের জন্য ভিডিও মেক করি, এটা আমি নিজে পার্সোনালি করি। এখন আপনি যদি এসে আমাকে দিয়ে ফোর্স করে অন্য কোনো কন্টেন্টের ভিডিও বানাতে বলেন তাহলে সেটা আমি বানাবো না, সেটা আমার এখতিয়ার, সেটা নিয়ে আদালত আমাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করতে পারবে না।
ধারা 21 বলেছে ক্ষতিপূরণ সহ নির্দিষ্ট কার্য সম্পাদন। ধরে নিন নির্দিষ্ট কার্য সম্পাদনের সঙ্গে আদালত ক্ষতিপূরণও দিতে পারে। বিক্রেতা দেরিতে জমি দেয়, আদালত জমি দেওয়ার আদেশের সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণও দিতে পারে। ধারা 31 বলেছে দলিল বাতিলের অধিকার, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। যদি কোনো দলিল জাল, প্রতারণামূলক বা ক্ষতিকর হয়, আদালত তা বাতিল করতে পারে। কেউ আপনার নামে ভুয়া বিক্রয় দলিল তৈরি করেছে, আপনি ধারা 31 অনুযায়ী দলিল বাতিলের মামলা করতে পারবেন। সুতরাং যদি কোনো দলিল জাল, প্রতারণামূলক বা ক্ষতিকর হয়, আদালত তা বাতিল করতে পারে। যদি কেউ আপনার নামে ভুল দলিল বা ভুয়া দলিল তৈরি করে, তাহলে আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 ধারা 31 অনুযায়ী দলিল বাতিলের মামলা করতে পারবেন। ধারা 34 বলেছে ঘোষণামূলক মামলা। কেউ যদি নিজের অধিকার বা মালিকানা ঘোষণা চায়, সে আদালতে মামলা করতে পারবে। ধরে নিন কেউ বলে আপনার জমি তার, আপনি মালিকানা ঘোষণা পেতে ধারা 34 অনুযায়ী মামলা করতে পারবেন। ধরে নিন আপনি একটি জমিতে আপনি আপনার বাবার জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, কিন্তু হঠাৎ করে আপনার চাচা এসে বলে কি তুমি এই জমি থেকে উঠে যাও, এই জমিটা আমার, তখন আপনি ঘোষণামূলক মামলা চাইতে পারবেন। যেমন কেউ যদি নিজের অধিকার বা মালিকানা ঘোষণা চায়, সে আদালতে মামলা করতে পারবে ঘোষণামূলক মামলা হিসেবে। ধারা 36 বলেছে নিষেধাজ্ঞামূলক আদেশ। আদালত কারো কাজ করা বা না করার নির্দেশ দিতে পারে যাতে অন্যের অধিকার ক্ষতিগ্রস্ত না হয়। কেউ আপনার জমিতে বিল্ডিং তুলছে, আদালত নিষেধাজ্ঞা দিতে পারে যেন কাজ বন্ধ থাকে। ধরে নিন আপনি একটি বাসা করে ফেলেছেন এবং আপনার পাশের বিল্ডিং বা কনস্ট্রাকশনে কাজ চলতেছে, তখন উনি এমন ভাবে কাজ করতেছে যার জন্য আপনার বাসার ক্ষতি হচ্ছে, আপনার বাসার কোনো জায়গায় থাকছে না, আপনি উইন্ডো ওপেন করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি চাইলে আদালতে গিয়ে নিষেধাজ্ঞামূলক আদেশ চাইতে পারেন যে আদালত কারো কাজ করা বা না করার নির্দেশ দিতে পারে যাতে অন্যের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। কেউ আপনার জমিতে বিল্ডিং তুলছে, আদালত নিষেধাজ্ঞা দিতে পারে যেন কাজ বন্ধ থাকে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।